বাবলাই অঙ্ক বাজাও। হ্যাঁ জল পড়ে বাবা বাবা ওইটা বাজানো শক্তি নেই। বাবা খাবি বাবা গো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, মানে জন্মাষ্টমীর পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। এখানে আমি ছেলেকে রেডি করছি। যে ধুতিটার বাবা কিনে এনেছিল সেই ধুতিটা পরিয়েছি, কিন্তু ও বারবার টানা হাসিরা করছে, বলছে খুলে দাও মা খুলে দাও, ওর পরতে একদম ইচ্ছা করছে না। তো আমরা ওকে বুঝাচ্ছি যে বাবা আজকের দিনটা একটু পরো, বাবা আজকের দিনটা একটু পরো। তো এখানে আমি তিলক কাটি নিয়ে এসেছি পরানোর জন্য, তো আমি পরাতেই পারলাম না। লাস্টে ভগাকে পরিয়েছি। ভগাকে পরানোর পরে আমি বলছি দেখ কাকা পড়েছে তুইও পড়, তো পড়তেই চাইছে না আর আমি ঠিকভাবে পড়াতে পারছি না, তার জন্য বাবার কাছে দিলাম। তো আমি যে তিলকটা পরিয়েছি সেটা আগে ভালোভাবে মুছে নিচ্ছি, তারপরে বাবাকে বললাম যে এবার পরিয়ে দাও। বাবা দেখো না মুখটা মানে চেপে ধরে পরিয়ে দিয়েছে, খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। তারপরে এখানে আমি টিপ বসাচ্ছি, আমি বলছি বাবা নেই দেখ টিপ টিপ, তো দু সাইডে টিপ দিয়ে দিয়েছি, ওইদিকে আর ফোঁটা ফোঁটা দিতে পারলাম না। আর এখানে আমার লিকুইড সিঁদুরটা নিয়ে এসেছি, ও গেছে ওর মামার কাছে, যাতে মা না পড়াতে পারে, শুধু ধান্দাবাজি। তো সেই জন্য ওর মামাকে জোর করে ধরেছে আর মোবাইল দেখাচ্ছে, যাতে ওর মনটা অন্যদিকে ঘুরে যায় আর একটু পড়ে নেয়। তো সত্যি সত্যি পড়ে নিয়েছি মামার কোলে বসে। আমি পড়াচ্ছি তো আমার একটু মানে হাতটা বেঁকে গেছিলো, ওকে মানে ভালোভাবে পড়াতে পারিনি। তারপর ওর বাবা বললো বেশি করো না, তাহলে আরও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি আর বেশি করিনি। আর ওর মামার সাথে ফটো তুলছে, মামা বলছে এদিকে একটু তাকা। আর এখানে তেঙে তেঙে গান চালিয়েছে আমার ছেলের, নাচ উল্টে পড়ে যাচ্ছে। ও রাধে ও রাধে ও রাধে বলো, রাধে রাধে বলো, রাধে বলো, ও রাধে 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 বলো। নদীর পাগলাটা তো ঘুরে গেছে বল। রাধে গেছে শোনা তারাও। রাধে রাধে কই ব্রেসলেট পরি দি, বাসি কই? ও ভাই ব্রেসলেটটা পরাবো। বাসি নেই। রাধে রাধে ও রাধে খাটের উপর নিচে নামা নিচে নামা। খাটের থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম যাতে একটু হাঁটা চলা করে, দৌড়াদৌড়ি করে। তো সেই জন্য বাবা দেখছে ওই দেখ তোর বম্মা এসছে। বম্মার কোলে কেন জানি না ও ছোট থেকে যেতে চায় না। তারপরে আমি একটু কোলে নিয়ে ওর সাথে একটু নাচানাচি করছি, আর বাবা এসে ওর নাকে চন্দন লাগিয়ে দিচ্ছে। তো আমি বললাম এইখানটাতে লাগাই না বাবা, তো বাবা শুনলো না, খুব খারাপ দেখাচ্ছিল এখানটাতে, তার জন্য আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমরা দুজন আবার নাচানাচি করা শুরু করে দিয়েছি। তারপর ওর বাবা বলছে ওর বাঁশি কোথায় গেছে, ওর বাঁশি। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে ওর বাঁশিটা তো আমার নিয়ে আসা হয়নি, তো ওই জন্য ওকে নিচে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো, তার জন্য আমি দৌড়ে গেছি ওর বাঁশিটা আনতে। আর আসল কথা ওর বাঁশিটা অনেক দিন ধরে শোকেসের মধ্যে পড়েছিল, তো আমি মুছে টুছে নিয়ে এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর ভিতরে ঘুণ ধরে গেছে। পুরো যখন আমার ছেলে মুখে দিয়েছে বা নাড়িয়েছে, ওর ভিতর দিয়ে পুরো বাঁশের গুঁড়ো বেরোচ্ছিল। তো মা একটু বকাবকি করেছে আমাকে, বলে তুই আগে ভালোভাবে দেখে নিবি না। সত্যিই তাই, আমাকে একটু দেখে নেওয়া উচিত ছিল ওর কাছে দেওয়ার আগে। ও এখানে বেলুন টানাটানি করছিল, বেলুন তো ছিঁড়তে পারলো না। তো আমি বললাম বাবা বেলুনে হাত দিও না, তোমাকে দিয়েছি তো বেলুন। তো কি করলো, গোপালের দুটো চকলেটই নিয়ে নিল। আমি বলছি যে বাবা দুটো নিও না, একটা রেখে দাও গোপুসোনার জন্য আর একটা তুমি নাও। তো শুনলো না, দুটোই মুখে দিচ্ছে। আর তো গোপুসোনাকে দেওয়া যাবে না, দুটোই মুখে দিয়েছে। তো নিজে নিজে ছেঁড়ার চেষ্টা করছে, দেখো কিভাবে ছেঁড়ার চেষ্টা করছে। তো লাস্টে আমি বললাম যে এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসো, তুমি যখন দুটোই নিয়ে নিয়েছো তো ঠাকুর ঘরে থেকো না, বেরিয়ে এসো। তো দেখছি যে ওর ঠাকুম লাস্টে বলছে চল চল বাইরে চল, বাইরে চল, আগে আরও দুষ্টুমি করবি না হলে ভিতরে থাকলে। ওই দেখো ওর মনে আছে যে ওই খাটের উপর আরেকটা ক্যাডবেরি রেখে দিয়েছে, তো সেটাও নিয়ে এসছে। এইখানে ওর ছোট ঠাম্মি চাচ্ছে, তো বলছে তুমি খুলে দাও আমাকে। তো ছোট্ট আমি এখানে খুলে দিচ্ছে, আর একটা নিজে ছেঁড়ার চেষ্টা করছে। এখানে আমি ছিঁড়ে দেইনি বলে লাস্টে গোটা ক্যাডবেরি দিয়ে দিয়েছে। আর এখানে রায়কে লোভ দেখাচ্ছে, রায় হা করেছে আর ওর মুখ থেকে কেড়ে নিয়েছে, এত দুষ্টুমি করতে পারে। তারপরে বলছে মা ছিঁড়ে দাও, মা ছিঁড়ে দাও। আর এখানে আমাদের আরেকটা গোপাল আছে, আমার ছোট্ট দেওর সেজেছে, মানে কাকা শ্বশুরের ছেলে। এখানে ওর দাদা চকলেটের প্যাকেটটা ছিঁড়ে দিয়েছে আর চকলেট খাওয়া শুরু করে দিয়েছে। এটা খাবো সেটা খাবো, কোনো কিছু খাওয়ার নাম নেই, একটুখানি খেয়েই ফেলে দেয়।
আর আমি এসব চকলেট ফকলেট কিছু দিতে চাই না। তো ওর বাবা বলছে একদিনের ব্যাপার, দাও একটুখানি চেয়েছে যখন তো দাও। তো একটুখানি খেয়েই ফেলে দেবে, ওই দেখো ফেলে দিল। বলছে ভালো না। তোর বাবা খেয়ে দেখলো যে ভালোই খেতে, ঠিকই আছে, কোনো খারাপ না। তো আবার কি করলো, আবার খেতে শুরু করে দিল। খাওয়ার পরে আবার রায়কে দিচ্ছে, কারণ রায়ের সাথে বদমাইশি করেছে, ওই জন্য আবার রায়কে খেতে দিচ্ছে। দেখো রায় রাধা সেজেছে, কত ভালো লাগছে দেখতে রায়কে। এখানে আমার সোনা বলছে মা খাও মা খাও, তো আমি উপোস আছি। আমি বলছি না বাবা তুমি খাও, তুমি খেলেই হবে। আজকে আমাদের বাড়িতে দুজন গোপাল সেজেছে আর অনেকগুলো রাধা, কিন্তু আজকে ছোট্ট দুটো রাধা আছে। একটা হলো এই যে রায় সুন্দরী, আমি একে রায় সুন্দরী বলি, আর একটা হলো পুচু। আর আরগুলো রাধার তো সাজা কমপ্লিটই হচ্ছে না, কখন দিয়ে সেজেই আছে সে আর সাজা শেষ হচ্ছে না। লাস্টে আমার ছেলেকে নিয়ে ভোলা ওদের বাড়িতে যাচ্ছে ওর মায়ের সাথে দেখা করাতে, মানে আমার বাবলাইয়ের মোটা বউ। তো সেই জন্য যাচ্ছে ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে খুব সুন্দর রাধাকৃষ্ণ কিনে এনেছে ভোলা। দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ, আর কি সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। উফ কি ভালো লাগছে। আর ওদের ছোট একটা গোপাল আছে, ওখানে সিংহাসনে বসানো আছে। আর আমার ছেলে গিয়ে দেখো ওর যা কাজ সেই কাজই করছে। ঠাকুর ঘরে গিয়ে ঘন্টা নেওয়া, ধূপকাঠি নেওয়া। তো ধূপকাঠির বদলে ও ঘোরাবে, ওর বাঁশিটাকেই ঘোরাবে। আর এইদিকে আমি বলছি এদিকে ঘোর, আর ঘন্টা বাজিয়েই যাচ্ছে, ঘন্টা রাখার নাম নেই, আর ধূপকাঠি ঘোরাচ্ছে, মানে ওর বাঁশিটাকেই ঘোরাচ্ছে। বারবার করে বলা হচ্ছে যে বাবলাই তুমি রেখে দাও, ঘন্টা হাত থেকে পড়ে গেলে টাইলসটা ভেঙে যাবে, কারণ তোমার কোনো গ্যারান্টি নেই, তুমি বাড়ির ঘন্টাটাও ভেঙেছো ছুঁড়ে মেরে। তো ওই জন্য ওই দেখেছো এই দুষ্টুমি করতেই থাকে। গোপালটাকে ময়ূরের পাখনা দিয়ে খোঁচা দিচ্ছে। তো এবার ঘন্টা রেখে দিয়েছে, এবার নেবে শঙ্খ। এর যা কাজ তা বলার মতো না, বাড়ির শঙ্খটাও ভেঙেছে, আর এখানে এসে এই শঙ্খটাও ভেঙেছে। কি বলবো আর আমার কারো বাড়িতে নিয়ে যেতে ইচ্ছা করে না, কারণ ও কিছু না কিছু ক্ষতি করেই আসে। এই শঙ্খটা রাখার নামই করবে না, একবার আমাদের ভগাকে দেবে আর একবার নিজে নেবে, ভগাটাও রেখে দেবে যে আর বাজাতে হবে না সোনা, রেখে দাও আর বাজাতে হবে না। তো ওই দেখো আমাদের ভগা রেখে দেবে লাস্টে। আর এদিকে কাকিমা সবকিছু রেডি করছে। এদিকে আমি দুটোকে বের করতে পারছি না। আমি যদি ভগাকে বলছি বেরিয়ে এসো, তা আমার ছেলে ডাকছে, আর আমার ছেলেকে বেরিয়ে আসতে বললে তো ভগা বেরোচ্ছে না। আর এই দিকে দেখো শঙ্খ নিয়ে কাড়াকাড়ি চলছে, শঙ্খ আমাদের ভগা রেখে দিয়েছে, আর আমার ছেলে তা রাখবে না। দেখো আবার বাজাতে শুরু করে দিয়েছে। এই শঙ্খটা লাস্টে পুরো ভেঙেই ফেলবে, মানে পিছন সাইডটা নিচের সাইডটা পুরো ভেঙে দেবে শঙ্খটা। লাস্টে আবার ওরা আঠা দিয়ে লাগাবে। আমার এত খারাপ লাগছে, ওদের কতদিনের শঙ্খ, খুব সুন্দর নাকি বাজে শঙ্খটা, আর কত সুন্দর দেখতে ছোটোখাটোর মধ্যে। আর আমার ছেলে দেখো না হাসি দিচ্ছে, একেবারে গাল ভরে হাসি দিচ্ছে, মানে ও কি মজা পাচ্ছে শঙ্খটা বাজিয়ে। শঙ্খ কিভাবে বাজাতে হয় দেখেছো? আমার ছেলের কাছে শিখে নাও শঙ্খ কিভাবে বাজাতে হয়। ওই দেখো আবার নিয়ে আসবে। এবার দেখো শঙ্খ কিভাবে বাজাতে হয়, প্রথমে শঙ্খ তালি মারতে হয়, তারপরে শঙ্খ বাজাতে হয়। এই দেখো শঙ্খ তালি মারো, আবার পু দাও, ও পু। এই দুষ্টুমিগুলো দেখতেও ভালো লাগে, কিন্তু যখন কথা শোনে না তখন খুব খারাপ লাগে। আর বাচ্চা মানুষ এরকমই হয়, কথা শোনে না, কারণ ওরা এখন কিছু বোঝে না, ওদের যেটা ভালো লাগে সেটাই করে। আর এখানে আমাদের কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে আমাদের ভগু, আর ও ঢুকেছে রান্নাঘরে, কাকিমা রান্নাঘরে, মানে ঘরের মধ্যে রান্না করছে কাকিমা। তো এখন উৎপাত করা শুরু হয়ে গেছে। আর কাকিমা বলছে সোনা হাত দিও না, রেখে দাও, আমার কোলে একটু এসো, আর আমার ছেলে তা শুনছে না। আমার ছেলে ওরকমই, কারো কোলে বা কিছু জড়াজড়ি অত পছন্দ করে না। আর কাকিমা বলে একটু ভালোবাসতেও জানে না, আনরোমান্টিক। কাকিমা বলে আনরোমান্টিক, একটু ভালোবাসতে জানে না। এই কথাটা পিউ বলে খুব, যখন ওকে ধরে তখন ও হাতটা ছাড়া দিয়ে চলে যায়, মানে না ঝাপ্পি দেবে না হাম্পি দেবে এরকম। তাও এখন একটু হাম্পি টাম্পি দেয়, আগে তো মোটেই কিছু দিত না। আর এখানে উৎপাত করা শুরু করে দিয়েছে। দেখো এখানে হাতা নিয়ে নিয়েছে কাকিমার, আর এদিকে ছোলা টোলা সব ফেলে দিয়েছে, ছোলা টোলা খাচ্ছে, কাকিমা দিচ্ছে ওকে, আর ওগুলো খাচ্ছে। খুব দুষ্টুমি করবে, লাস্টে এত দুষ্টুমি করবে, লাস্টে আমি বলবো যে বাবা এবার নিয়ে চলো, মা এবার নিয়ে চলো, ওকে আর পারা যাচ্ছে না, এবার নিয়ে চলো। খুব দুষ্টুমি। কাকিমা বলছে এখানে বসো, তুমি পিড়েতে বসো, আমি তোমাকে দিচ্ছি আর তুমি খাও। তো কথা শুনলে তো হয়, বেশিক্ষণের জন্য কথা শোনে না। ওই হয়ে গেছে ওর কথা শোনা। ও সব কিছু নিয়ে রান্না করবে, এখন জিনিসপত্র উলট পালট করবে। আর কাকিমা বলবে এর নাম গোপাল, আর গোপালের মতনই দুষ্টুমি করে। হ্যাঁ এর নাম গোপাল, সারা লোকে গোপাল বলেই ডাকে আমাদের পাড়ার সবাই, মা থেকে শুরু করে আমার শাশুড়ি থেকে শুরু করে সবাই গোপাল বলেই ডাকে। লাস্টে এবার বাড়ি নিয়ে যাচ্ছি, এত উৎপাত করছে তাই মায়ের কোলে করে যাচ্ছে।
দেখো কাকিমা একটুখানি নিতে চেয়েছে, তা যাবে না মোটে। আর আমি একটুখানি বসে আছি ওদের ঠাকুর ঘরে, ঠাকুর ঘর থেকে যেতে ইচ্ছাই করছে না, এত সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে। আর এখানে দেখো না পূজার কোলে উঠে বলছে চিপস দে, কুকুলকুলে দে, তারপরে বলে চকোস দে, জেলি দে, মানে এক লাইন থেকে খাবারের নাম বলতেই থাকে, থামে না, এটা দে ওটা দে সেটা দে। আর পূজা যা চায় তাই দিয়ে দেয়। আমি বলছি একদম দিবি না, একদম দিবি না। আর আমি একটুখানি বলি বলে তখন একটু দেয় না। আর আমি যখন থাকি না তখন আবার খাবারটা দেয়, সেই খাবার খেয়ে ও বাড়ি ঢোকে। পূজার মা বাবা সবাই দেয়, দোকানে যা চায় তাই দেয়। আর এখানে তোমাদেরকে বললাম না যে রাধাদের সাজা এখনো কমপ্লিট হয়নি, ওই দেখো এখনো সাজ চলছে। বাবার এখানে কি একটা কথা হবে তার জন্য আমাদের মৌ রেগে যাবে, ওই দেখ। তাই আমি আর ওদের ঝগড়া দেখলাম না, চলে আসলাম, কারণ একটু পরে ওরা আবার ঠিক হয়ে যাবে। আর এখানে আমার ছেলে কি খাচ্ছে, জেমস খাচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ কিনে এনে দিয়েছে, ও চেয়েছে বলে দেখো চিবাচ্ছে, মানে এটা দাও সেটা দাও, ভাত খাওয়ার নামে খোঁজ নেই। এইসব খাবার শুরু করেছে এই 2-3 দিন ধরে, 2-3 দিন না 1 সপ্তাহ হচ্ছে এইসব খাবার শুরু করে দিয়েছে। আমি তো কিনে দিই না এইসব খাবারের, বাবা দেয়, যখনই বায়না করে বাবা দেয়, ও দাদা দেয়, আর ঠাকুম দেয়, আর দোকানদার তো আছেই পূজা টুজা, আর কাকা টাকা তো আছে, মানে ওর ছোট দাদা মেজ দাদা এরা তো ফুটি খাওয়াটাও শিখেছে ওর মেজদার কাছ থেকেই, গেলেই ফুটি দাও ফুটি দাও। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে দেখো, মানে ওদের জন্য বানানো হয়েছে, লুচি টুচি বানানো হয়েছে। আর এখানে দেবার কোলে আমার ছেলে বসে আছে খাবে বলে, আর দেবাশিস লুচি খেতে পারে না ওই জন্য ভাত দিয়েছে, আর আমার দাদাকেও ভাত দিয়েছে। আর এখানে ঠাকুরের স্নান করার জন্য স্নানের জল তৈরি করছে দই টই দিয়ে। এটা আমি প্রত্যেক বছর আমিই করি, কারণ এবছর আর করতে পারলাম না, কারণ আমার ছেলেকে খাওয়াতে বসাতে হবে ওই জন্য। তো সেই জন্য আমি আর পারলাম না। এখানে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে উঠে আমি অর্পিতার সাথে একটা কথা বলছিলাম, আর এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে। আমার ছেলে এখানে বসবে না, কারণ বাইরে বাচ্চারা খেলছে, তাই সেই খেলা দেখতে যাবে, আর ও চাকি বাজাবে। তো শুনলো না, লাস্টে বাবা ওকে ছেড়ে দিল, মানে যা তুই যা। তো বাবা এখানে বলে যা তুই, আমি এখানে ঠাকুরকে স্নান করাচ্ছি। তো গোপালের স্নানের জলে কি কি মেশানো হয়েছে তোমাদেরকে একবার বলে দিই। এখানে দই মেশানো হয়েছে, গোলাপ জল, মিঠা আতর বলে একটা জিনিস আছে ওইটা দেওয়া হয়েছে, আর তুলসী পাতা দেওয়া হয়েছে, গঙ্গা জল, ডাবের জল, আর ঘি, মধু, আর মনে হয় দুধ দেওয়া হয়েছে। कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्
सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। मन मंदिर में सजे बिहारी, मनमोहन तेरी छवि अति प्यारी। बंसी बजैया रास रचैया, तारनहार मेरे तुम ही केवैया। तुमसे बड़ा कहाँ कौन कन्हैया। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजे काज। परंपार तेरी तू माखन चोर कहावे, भवसागर से सबकी नैया तू ही पार लगावे। भक्तों का सहारा तू बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला। तेरी भक्ति में नाचे सब ताता भैया। श्री कृष्ण गोविंद, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजे काज। देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूर्ण कीजे काज। अच्युतं केशवं कृष्णदामोदरम्